আমার নবী এমন একটা ফুল, যেই ফুলের সৌরভে গোটা পৃথিবী ছড়িয়ে গিয়েছে। 1400 বছর পার হলো, আমার নবীকে এখনো পর্যন্ত কেউ সাংবাদিক বললে আমাদের রক্ত গরম হয়ে যায়, নবীকে কাবায় বললে রক্ত ধরে রাখতে পারি না। সামনে মিলাদুন নবী আসলে অনেকে মিলাদুন নবীর জুলুস করলে আমাদেরকে হিন্দুদের জন্মাষ্টমী আর খ্রিস্টানদের বড়দিনের কথা বলে। বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যেই দেশে মিলাদুন নবী রাষ্ট্রীয়ভাবে পরিচালিত হয়, ওই দেশে যারা মিলাদুন নবীকে বিদআত বলবে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রদ্রোহী মামলা করতে হবে। কারণ এই দেশ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত আর ইমাম ইশকে মোহাম্মদ আলা হযরতের প্রেমের একটা নকশে কদমের দেশ। আমি সর্বশেষ এতটুকুই বলবো, আমার ওস্তাদদেরকে সামনে নিয়ে বক্তব্য দেওয়ার জন্য না, শুধু কেবল একটু আমরা সোহবত নেসবত দেওয়ার জন্য। আলা হযরত এক মজলিসে বসছিলেন, দুশ্মনে আহমদ ফে শিদ্দত কিজিয়ে। তিনার এক মুরিদি কথা শুনে রাস্তা দিয়ে হাঁটছিলেন, হঠাৎ করে মাইকার আওয়াজে এক ওহাবি বাতিল বক্তা বক্তব্য দিচ্ছিল যে সরকারে মদিনার খেয়াল নাকি নামাজের ভিতরে আনা গরু গাদাচ্ছে নিকৃষ্ট। হাতের মধ্যে খঞ্জর নিয়ে স্টেজের মধ্যে উঠে বুকের মধ্যে গেঁথে দিলেন, রক্তের ফোঁটা পড়লো। পরের দিন মার্ডার হলো, মৃত্যুবরণ করলো, এবার অ্যারেস্ট করা হলো। আলা হযরতের মুরিদ বলে, আগামীকাল তো আমাকে আদালতে আনা হবে, ফাঁসির কাজটা আমাকে দাঁড় করে দিবে। আলা হযরত বলে, তোমাকে জিজ্ঞেস যখন করবে অ্যাডভোকেট, তুমি বলবো আমি কোনো মানুষ মারি নাই। এটা কেমন কথা? শত শত মানুষ আমার সামনে ছিল, আমি তো মানুষ মেরেছি, তুমি বলবা কোনো মানুষ মারি নাই। অ্যাডভোকেট বললো, তুমি কেন মারছ? আমি কোনো মানুষ মারি নাই। আরে কেমন কথা? শত শত মানুষের সামনে তুমি মেরেছ, না আমি মানুষ মারি নাই। জজ সাহেব বলে, ওয়ার্ডার, আগামীকাল কবর খোলা হবে, ময়না তদন্ত করা হবে। এই ময়না তদন্তের ভিতরে মানুষ যদি মারে ফাঁসির কাজটা হবে। পরের দিন কবর খোলা হলো, হাও মা করে চিৎকার শুরু হলো। কেন চিৎকার করা? সমস্ত আলেমরা গেল, মানুষ গেল, জজ সাহেব গেল, দেখলো কবরের ভিতরে মানুষ দাপন করা হয়েছে, কিন্তু রাসূলের শানে গোস্তাকি করার কারণে ওইখানে চেহারা মানুষের মতো নাই, চেহারার তার জানোয়ারের মতো হয়ে গিয়েছে। এই জন্য যারা মিলাদুন নবীর তাবারুককে আমাদেরকে পায়খানা বলেছিল, যারা প্যার ময়দানে রাসূল কিয়ামতের ময়দানে শাফাত করতে পারবে না বলেছিল, তারা তাদের চেহারা নিকৃষ্ট হয়েছিল। কিন্তু আল্লামা জালালউদ্দিন আল কাজী, আল্লামা নাইমি, আল্লামা হাশিমির চেহারা মৃত্যু পর্যন্ত আর কিছু ছিল। গোস্তাক রাসূল মৃত্যুর আগে লাঞ্ছিত হয়ে মৃত্যুবরণ করবে, ডানা হাত তুলে বলা ঠিক কিনা? এই জন্য আসুন, সরকারে মদিনার প্রেম, আলা হযরতের প্রেম, সরকারে মদিনার প্রেম, আলা হযরতের কলিতে কলিতে আমরা মিশাই। সর্বশেষ আজকের প্রোগ্রামটা হচ্ছে যৌতুক বিরোধী এবং মাদক মুক্ত। যৌতুক মানে হচ্ছে ভিক্ষা। আমরা কখনো কোনো ভিক্ষুকের কাছে আমাদের মেয়ে বিয়ে দিতে পারি? যেখানে ইসলাম বলে তোমার কাছে যদি একটা পুরাতন চাদর থাকে, তোমার বাবা ওই মুহূর্তে মৃত্যুবরণ করেছে, তোমার বাবাকে দাফন করার জন্য 3টা চাদর তোমার কাছে নাই, একটা চাদর আছে, অন্যের কাছে হাত পাতবা না, ভিক্ষা করবা না, ওই পুরাতন চাদর দিয়ে তোমার বাবাকে তুমি দাফন করবা। যেই বাবাকে দাফন করার জন্য ভিক্ষা করা, অন্যের কাছে ছাওয়া, হাত বাড়িয়ে দেওয়া ইসলাম সমর্থন করে না। সেইখানে যারা যৌতুক নিতে চায়, ভিক্ষা করতে চায়, ওই ভিক্ষুকের কাছে আমাদের মেয়ে কখনো আমরা বিয়ে দিতে পারি? রব্বুল আলামিন আল্লামা নুরি শাহ হুজুরের খেদমত প্রজন্মের পর প্রজন্ম কিয়ামত পর্যন্ত ধারাবাহিকভাবে কবুল করুক। আমরা যতদিন বেঁচে থাকবো, যাতে করে সমস্ত আকাবির যাদের অন্তর নবীর প্রেম আছে, এদের কদমের ধুলা আমাদের চোখের সুরমা বানিয়ে আমাদের জীবনটা রাজপথে কোরবান করতে পারি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।